আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ তাইবা ফ্রম তাইবাস ডায়েরি। আজকে হুটহাট একটা রান্নার রেসিপি ভিডিও শেয়ার করব, তো চলেন সেটা শুরু করা যাক। শীতকালীন সবজি দিয়ে মাছ রান্না এটা আমার ভীষণ প্রিয়। তো ওই দিন হঠাৎ করে আম্মু রাতে রান্না করছিলেন, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে কই মাছটা ভেজে তুলে রেখেছিল, তারপর সেই তেলের মধ্যে কিন্তু এক এক করে সব সবজিগুলো দিয়ে ভেজে দেন তুলে নিবে। এখানে ফার্স্টে আলু ভেজে নিচ্ছিল। এই রান্নাটা একটু ডিফারেন্ট ওয়েতেই রান্না করে থাকে। এখানে ফার্স্টে সবগুলো সবজি ভেজে নিবে, তারপর হচ্ছে মেন রান্নাটা স্টার্ট করবে। তো ফার্স্টে আলুগুলো ভেজে নেওয়ার পর তারপর এখানে ফুলকপিগুলো ভেজে নিবে। সবজিগুলো ভেজে নেওয়ার কারণ হচ্ছে রান্নার পর কিন্তু ফুলকপিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, বাট এটা যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ফুলকপিগুলো সেম থাকবে, কোনো রকম ভেঙে যাবে না। তো এখানে ফুলকপি ভেজে নেওয়ার পর এখানে সিম আর হচ্ছে পেঁয়াজ ফুলটাও ভেজে নিচ্ছিল। আর এরকম না, এটাকে অনেক টাইম নিয়ে ভাজতে হবে, জাস্ট 2-1 মিনিটের মতো ভেজে নিলেই হবে। তারপর কিন্তু এখানে আম্মু সব সবজিগুলো তুলে নিচ্ছিল। এখানে চাইলে কিন্তু শীতকালীন আরও সবজি ইউজ করতে পারেন, বাট এখানে আম্মু সবজির মধ্যে ফুলকপি, দেন সিম, পেঁয়াজ ফুল আর আলুটাই ব্যবহার করেছিল। তারপর এখানে মেন রান্না শুরু করেছে। এখানে ফার্স্টে পেঁয়াজ, মরিচ, আদা রসুন বাটা, হলুদ, মরিচ সব কিছু দিয়ে জাস্ট মশলাটা কষানো হচ্ছিল। আর এই শীতকালীন সবজি রান্নার টাইমে কিন্তু মশলাটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করা হয়। বেশি মশলা দিলে কিন্তু এই রান্নাটা একটু ভালো লাগে না, এর জন্য আম্মু সব কিছু একদম পরিমাণ মতো দিয়েছিল। তো এখানে কই মাছটা দিয়ে এই সবজিগুলো রান্না করা হবে। কই মাছটা আগে ভেজে তুলে রেখেছিল। মশলাটা কয়েক মিনিট কষানোর পর এখানে যেই সবজিগুলো ভেজে তুলে রেখেছিল সেইগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে প্রায় 4-5 মিনিটের মতো এটাকে আগে কষানো হবে। এই মশলাটা কিন্তু বেশি কষানো যাবে না, কারণ এটাকে কিন্তু সবজিগুলোকে আগেই কিন্তু ভেজে তুলে রাখা হয়েছিল। এখন জাস্ট মশলাটাকে সব সবজির সাথে একত্রে মিক্স করে দেন এই তো 4-5 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে দেন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করছে। শীতকালীন সবজি দিয়ে আমার সব কিছু ভালো লাগে, শীতের সবজি আমার এত বেশি পছন্দ, যদি আমাকে খালি সিদ্ধ করে দেয় তাও আমি খেতে পারবো, অনেক বেশি পছন্দ আমার। একবার ভালোভাবে সবজিগুলো সিদ্ধ হওয়ার পর এখানে মাছ দিয়ে দেওয়া হবে। তো আম্মু ফার্স্টেই ঢেকে দিচ্ছিল, বাট সরি আনফর্চুনেটলি আমি সেটার ক্লিপ নিতে পারিনি, আমি একটু কাজ করছিলাম। তো এখানে জাস্ট সবজিগুলো সিদ্ধ হওয়ার পর এখানে মাছগুলো দিয়ে দেন টমেটো দিয়ে লাস্টলি কিছুটা ধনিয়া পাতা আর জিরা গুঁড়া দিয়ে কিন্তু এটাকে নামিয়ে ফেলবে। আর ওই দিনের তরকারিটা এত বেশি মজা হয়েছিল, আর এটা আম্মু রান্না করেছিল রাতে, যদিও আমি বলেছিলাম যে খাবো না, বাট এই তরকারি দেখে আমার আর লোভ সামলাতে পারিনি, জাস্ট হচ্ছে খেতে বসে গিয়েছিলাম। অনেক বেশি মজা হয়েছিল। শীতের সবজি কার কেমন পছন্দ জানি না, বাট আমার অনেক বেশি পছন্দ। তো আজকের একদম নর্মাল রেসিপি শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। আল্লাহ হাফেজ।